মনিরামপুরবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। মনিরামপুর প্রতিনিধি সাব্বির হোসেনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। মধ্যবর্তী সরকারের ঘোষণা মোতাবেক দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। সময়ের সাথে সাথে প্রতিটি আসনের প্রার্থীরা চালিয়ে যাচ্ছে নিজস্ব নির্বাচনী এলাকাতে জনসংযোগ। সংসদীয় আসনের স্ব প্রার্থী তার পাল্লা ভারী করতে কষে চলেছেন যোগ বিয়োগ গুণ ভাগ। জনকল্যাণমুখী কাজের সুবাদে জনগণের আস্থা অর্জনে কেউ ব্যস্ত, আবার নিজের ভালো কাজের পাশাপাশি তার নিকটতম সংসদীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দোষ গুণ নানানভাবে প্রচার করে মানুষের কাছে অযোগ্য প্রমাণ করতেও দেখা যায় হরহামেশ। ভিত্তিহীন অভিযোগ সহকারে অর্থের বিনিময়ে অনেকে আবার কৌশল পন্থায় জনমনে প্রতিদ্বন্দ্বীর সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করে চলে মগজ ধোলাই। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ধারাবাহিক এই কূটকলা কৌশলীয় ছদ্ম পতনের চক্রান্তের সম্মুখীন হয়েছে 89 যশোর 5 মনিরামপুর সংসদীয় আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। ব্যক্তিগত কার্যালয়ে গতকাল বুধবার সকালে সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি নিজেই। মিষ্টির দোকান খুলবে এবং মিষ্টি ব্যবসা সে করবে, এ ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। সেইভাবে ওই দিনই সে দোকান খুলে দেয় এবং ব্যবসা শুরু করে, এইটুকু আমার জানা আছে। এই নেতা দাবি করেছেন গতকাল মধ্যরাত থেকে সোশ্যাল মিডিয়াতে রাত দিন নিউজ নামধারী একটি আইডি থেকে তার নামে মিথ্যা ও বানোয়াট ভিডিও সংবাদ প্রচার করেছে, যা মনিরামপুরে টক অব দ্য টাইম হয়ে দাঁড়িয়েছে। আলোচনা সমালোচনা সত্য মিথ্যা যাচাই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীরা। অ্যাডভোকেট শহীদ ইকবালের একান্ত PS হারুনের দেওয়া তথ্য ও রাত দিন নিউজ এর প্রচারিত এক ভিডিওতে দেখা যায় মনিরামপুর বাজারের ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার ও উপজেলা হাজিরহাটের ঢের ব্যবসায়ী আরজান উভয় উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছে। তবে ভুক্তভোগী উভয়ের উপর দুইটি ভিডিওতে পাওয়া গেল ভিন্নতা। কিন্তু আর কাগজের সাংবাদিক পান্না ভাই এসে আমার এই বিভ্রান্তিটা, এই সাক্ষাৎটা আমার কাছ থেকে নিলে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ বানোয়াট। ইকবাল ভাই আমার কাছ থেকে কোনো কিছু নেই। ইকবাল ভাই সর্বোচ্চভাবে আমার সহযোগিতা করতেছে এবং ইকবাল ভাই খুব ভালো মানুষ। ঘেরে বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার নির্যাতন হয়েছে, কিন্তু ঘটনা আছে শহীদ ইকবাল বা সন্তোষরের বিরুদ্ধে যে কথাগুলো হয়েছে এটা মিথ্যে কথা। ওরা আমাদের কাছে কোনো টাকা পয়সাও নেয়নি, কোনো চাঁদাও দাবি করিনি। ভাগ্যকুলের অসীম ও ঘের ব্যবসায়ী আরজান বলেছেন, কোন এক পান্না ব্যক্তি তাকে চাপ প্রয়োগে ওই স্টেটমেন্ট দিতে বাধ্য করেছিলেন। এদিকে রাত দিন নিউজের প্রচারিত ওই ভিডিওতে জনমনে নেতিবাচক ইতিবাচক নানান সব রহস্য ঘেরা মন্তব্যে ভারী হয়ে উঠেছে সংসদীয় আসন 89 যশোর 5 মনিরামপুর নির্বাচনী এলাকার পরিবেশ। মনিরামপুর উপজেলা ও পৌরসভা বিএনপির তৃণমূল থেকে শহর কেন্দ্রিক সকল নেতা কর্মীরা দ্বিধা দ্বন্দ্বে পড়ে তর্ক বিতর্কে জড়িয়ে একে অপরের সম্পর্কে অবনতিতে পতিত হচ্ছে। সবাই এক বাক্যে চেনে অ্যাডভোকেট শহীদ ইকবাল সাহেব, এবং আমি মনে করি যে শহীদ ইকবাল সাহেব মনিরামপুরের জনপ্রিয়তার শীর্ষে থাকার কারণে কোনো এক উচ্চক্ষরী মহল তাকে ছোট করার জন্য এই কাজগুলো তারা করে বেড়াচ্ছে। ইকবালের বিষয়টি খুলে বলার পর ইকবাল হোসেন দায়িত্ব দিয়ে ভুক্তভোগীকে দোকান খুলতে বলেছিলেন। সে থেকেই কোনো রকম ঝামেলা ছাড়া ব্যবসা চলমান রেখেছেন অসীম। নেতিবাচক এই ভিত্তিহীন নিউজের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে উপজেলাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করেছেন 89 যশোর 5 মনিরামপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। আসলেই কোনো সত্যতা নেই, ভিত্তিহীন একটা খবর। বিষয়টা আমি যতটুকু জানি যে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার কতিপয় দুষ্কৃতিবাদী অথবা দলীয় নাম না জানা ছেলেরা গত 5ই আগস্টের পরে 2 দিন পরে সম্ভবত 7 তারিখে এটা বন্ধ করে দেয়। অভিযোগ হচ্ছে ওই ছেলে সরাসরি রাজনীতিতে জড়িত এবং আওয়ামী লীগের একজন ক্যাডার। তো বন্ধ করে দেওয়ার পরে যে মানে
ওই ছেলে, আমরা একই পাড়ায় বসবাস করি, ওর মা সহ আরো দু একজন আমার কাছে এই বিষয়টা এসে জানায়। জানানোর পরে আমি আমার যে সাথে থাকে যে ছেলেটা এপিএস আমার, হারুনের মাধ্যমে ওই ছেলেটাকে আমি ঢাকায় নিয়ে আসি। ঢাকায় নিয়ে আমি ঘটনাটা জিজ্ঞাসা করলে সে বলে যে এরকম 7 তারিখে বন্ধ করে দিয়েছে এবং 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। তখন আমি বাজারের অন্যান্য যুবদল, ছাত্রদল সহ আরো অনেকেরই ডেকে আমি এগুলো জিজ্ঞাসা করলে তারা এগুলো অস্বীকার করে এবং বলে যে না, আমরা জড়িত না। নিষেধ করে দিই এবং সবাইকে বলি যে এই মিষ্টির দোকান খুলবে এবং মিষ্টির ব্যবসা সে করবে, এ ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। সেইভাবে ওই দিনই সে দোকান খুলে দেয় এবং ব্যবসা শুরু করে। এইটুকু আমার জানা আছে। আর আমার যে বিষয়টা, যে মিথ্যা সংবাদ প্রচার, এগুলো একজন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে নানা ব্যক্তি বিরোধিতার স্বার্থে এগুলো করে থাকে, এগুলো দল জানে বা আমরাও জানি। এই মিথ্যা সংবাদ বা এই অপপ্রচারের জন্য আমার ভবিষ্যৎ রাজনীতির কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। আর যেহেতু সম্পূর্ণ একটা ভিত্তিহীন নিউজ, ভিত্তিহীন সংবাদ, এটা তো দল জানবেই, বা যদি দল মনে করে যেটা তদন্ত করবে, এটা করতে পারে, করলেই তো আসল সত্যতা যাচাই হবে।